আপনারা যারা বেশিরভাগ হচ্ছে রিলস ভিডিওগুলো আপলোড করেন, আপনারা দেখবেন যে আপনারা যারা বড় ভিডিও আপলোড করেন, অর্থাৎ হচ্ছে বড় ভিডিও থেকে দেখা যায় যে রিলস ভিডিওগুলাতে একটু বেশি পরিমাণে ভিউ আসে। কিন্তু এটার কারণ কি আপনি কি জানেন? আপনি তো ভিডিও বড়টাও দিচ্ছেন, ছোটটাও দিচ্ছেন, কিন্তু রিলসটাতেই কেন বেশি ভিউ হচ্ছে? এর অনেক কারণ আছে। যে চলুন আজকে কিছু কারণ বলে দিই, যে কারণগুলো জানলে হয়তোবা আপনার রিলস ভিডিওতে ভিউ আসতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে টপিকটা কি নিয়ে সেটা জানিনি এখন। সেটা হচ্ছে যে আপনার বড় ভিডিও যেগুলো আপলোড করেন, মানে বড় ভিডিও থেকে রিলস ভিডিওতে কেন ভিউ বেশি আসে? এর প্রধান কিছু কারণ আছে। যেমন ধরেন যে ফার্স্টে আমরা যে কারণটা বলতে পারি সেটা হচ্ছে আপনার রিলস ভিডিও যে সেকেন্ড আছে, মানে যত সেকেন্ড হয় আর কি, সেকেন্ডটা হচ্ছে 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ড। ঠিক আছে? আর আপনার হচ্ছে যে মানে বড় ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে 3 মিনিটের পরে যেগুলা, সেগুলোকে বড় ভিডিও হিসেবে ধরা হয় এবং তার নিচে যেগুলো আছে সেগুলোকে রিলস ভিডিও হিসেবে ধরা হয়। তো এখন আপনি বলেন যে আপনি 5 সেকেন্ডের রিলসও কিন্তু অনেকে বানায়, ঠিক আছে? আর হচ্ছে 10 সেকেন্ডের রিলস বানায়, কিন্তু টাইমটা হচ্ছে 15 সেকেন্ড থেকে। বাট এরকমও অনেকেই আছে যারা হচ্ছে 5-10 সেকেন্ডের রিলস বানায়, কারণ টাইমটা তো আসলে বলা যায় না। ধরেন যে আমি বলবো যে কেমন আছেন আপনারা, এখন যদি আমি এদিকে বলি কেমন আছেন আপনারা, এটা কি ভালো লাগবে? ভালো লাগবে না। মানে আমি চেষ্টা করবো যে 15 সেকেন্ড বানাতে, বা কেমন আছেন এটা তো 1-2 সেকেন্ড লাগে, তাই না? তো একটা কথা যেটা হচ্ছে 5-10 সেকেন্ডের মধ্যে আমি হয়ে যাবে, সেটা আমি তো চাইলেই 15 সেকেন্ড বানাইতে পারবো না। সো সেক্ষেত্রে একটু কম বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে কথা হচ্ছে যে 15 সেকেন্ডটা হচ্ছে আপনার রিলস সেকেন্ডের, বড় ভিডিওর হচ্ছে 3 মিনিট। তো এখন ধরেন যে আপনার যে রিলসটা, ঠিক আছে? আপনি হচ্ছে ধরেন যে যত ছোট রিলস দিবেন, ধরেন যে আমরা বড় ভিডিওগুলো 3 মিনিট দিলাম। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে মানুষের ভিডিও দেখার ধৈর্য এতটা নাই। আপনার ভিডিওর মধ্যে যদি শেখার কিছু থাকে, ভিডিওর মধ্যে যদি ফানি কিছু থাকে, তখন মানুষ দেখবেন যে আপনার 3-4 মিনিটের ভিডিও দেখতেছে। যেমন দেখেন যে এখন আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখতেছেন, কয় মিনিট হচ্ছে? 2 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে? তো এমন কিন্তু আপনারা অনেকেই দেখতেছেন। কারণ এখানে শেখার কিছু আছে। ঠিক আছে? সেইম ভাবে আপনি অন্যান্য ভিডিও যখন দেখবেন, 3-4 মিনিটে শেখার যদি কিছু থাকে সেখানেই কিন্তু আপনি থাকবেন। শেখার যদি কিছু না থাকে সেখানে কিন্তু আপনি থাকবেন না। হাইয়েস্ট 1 মিনিট 2 মিনিট আপনি দেখলেন, এরপর আপনি চলে আসবেন। ঠিক আছে? সেইম ভাবে আপনি কিন্তু মানে লং ভিডিওটা, মানে বড় ভিডিওটা সবগুলো দেখলেন না। হয়তোবা আপনি অর্ধেক দেখলেন। কিন্তু আপনি যখন রিলস ভিডিওটা দেখবেন, রিলস ভিডিও ধরেন যে সে 10 সেকেন্ড বানিয়েছে। ঠিক আছে? তো 10 সেকেন্ড আপনার চোখের পলকেই কেটে যাবে। ঠিক আছে? যদি ওখানে শেখার কিছু থাকে, দেখবেন যে পলক আপনার কেটে গেছে। তো যখন এটা কেটে যাবে তখন কি হলো? আপনি রিলস ভিডিওটা পুরো দেখলেন। আর হচ্ছে লং ভিডিওটা আপনি পুরো দেখলেন না। তো Facebook যখন দেখবে যে আপনি রিলস ভিডিওটা পুরো দেখলেন, তখন সে মনে করবে যে না, রিলস ভিডিওটা ভালো হইছে এবং এটা কোয়ালিটি সম্পন্ন ভিডিও। ঠিক আছে? সেক্ষেত্রে কি করবে? সে আরো মানুষের কাছে আপনার রিলস ভিডিওটা সাজেস্ট করবে। সেক্ষেত্রে আপনার রিলস ভিডিওতে বড় ভিডিওর তুলনায় বেশি ভিউ আসলো। আর বড় ভিডিওটা হচ্ছে কি, আপনি অর্ধেক ভিডিও দেখলেন। তো Facebook সেখানে মনে করবে যে আসলে এই ভিডিওটা মনে হয় যে অনেক বেশি ভালো না। আপনার ভিডিওতে শেখার যত কিছুই থাকুক, এমন হচ্ছে যত ভালো কিছুই থাকুক না কেন, মানুষ যদি না দেখে, অর্ধেক যদি দেখে, তাইলে তো আর Facebook না মনে করবে না, তাই না? যে আসলে আপনার ভিডিওটা কতটুকু ভালো সেটা কিন্তু আর Facebook জানবে না। তবে যদি আপনি পুরোটা দেখাতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে বড় ভিডিও গুলো মানুষের কাছে সাজেস্ট করতেছে। কিন্তু যখন আপনি অর্ধেক দেখবেন, তখন Facebook নিজেই বলবে যে না, এই ভিডিওটা মনে হয় ভালো হয়নি, মানুষের কাছে দেওয়াটা ঠিক হবে না। ঠিক আছে? তখন কিন্তু আপনার ভিডিও গ্রোথটা মানে কমিয়ে দিন। ঠিক আছে? রিলস এর তুলনায়। সো এই কারণেই মূলত হচ্ছে আমাদের বড় ভিডিওর তুলনায় রিলস এর ভিউটা অনেক বেশি আসে। তো যাই হোক, আশা করি আজকে বুঝতে পারছেন, এবং রিলস গুলো এরকম ছোট, ছোট বানাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখবেন যে আপনার রিলস গুলোতেও ভিউ আসতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ